হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি, স্নেহা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি ভিডিওটা অন করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেশ হয়ে আমাকে মা দিয়েছিল সুজির পোলাও। গরম ছিল, সেই জন্য ঝরঝরা হয়নি। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করে একটা স্কিন কেয়ার করব। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর হঠাৎ কেন স্কিন কেয়ার করছি বলো তো? কারণ আজকে আমার একটা শ্যুট আছে। তাই শ্যুটে যাওয়ার আগেই আমি একটু স্কিনটা কেয়ার করে নিলাম, যাতে আমার স্কিনে কোনো প্রবলেম না হয়। তো আমি দেখো এখানে 2 চামচ টক দই আর তার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম। আর তার মধ্যে অলিভ অয়েল, বাড়িতেই তোমাদের সবার ঘরে অলিভ অয়েল থাকে, তো সেই অলিভ অয়েল আমি 1 চামচ দিয়েছি। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এটাকে ভালো করে সুন্দর করে গুলিয়ে নেবে। ভালো করে যদি এটা মিশিয়ে না নাও, তাহলে কিন্তু দানা দানা থাকে টক দইটা, তো তখন ভালো হবে না। তো সেটা ভালো করে এটা মুখে অ্যাপ্লাই করে নিতে হবে। সপ্তাহে 2 দিন করে যদি তোমরা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করো তোমাদের স্কিনে, আশা করছি তোমরা একটা ভালো ন্যাচারাল গ্লো পাবে। তো আমরা কিন্তু সবসময় এখন রোদে বাইরে বেরোতেই হবে, আর সেই জন্য চোখের নিচে ডার্কনেস পড়ে যায়। আবার অনেকের ব্রণ পিম্পলের সমস্যা থাকে, যেমন আমার আছে। তো এই দাগ ছোপগুলোও কিন্তু তোমাদের উঠে যাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো ঘরে বসেই এরকম কিছু ছোট ছোট ঘরোয়া পদ্ধতিতে কোনো কিছু অ্যাপ্লাই করলে আমার মনে হয় স্কিনটা অনেক ভালো থাকে, সতেজ থাকে। আর আমি বেশি কেমিক্যালযুক্ত কোনো প্রোডাক্ট ইউজ করি না, আমার স্কিনে এফেক্ট করে। সেই জন্য আমি এরকম ঘরোয়া পদ্ধতিতেই কিছু স্কিন কেয়ার অ্যাপ্লাই করে থাকি। তো এটা কিন্তু তোমরা ভালো করে তোমাদের স্কিনে অ্যাপ্লাই করবে, যেমন করে ফেসিয়াল করে, ফেসিয়াল মাসাজ যেরকম হয়, তো সেরকম করেই কিন্তু মাসাজ করতে হবে পুরো স্কিনে। তো তোমরা এটা ভালো করে করবে। আমিও কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে অ্যাপ্লাই করেছিলাম, মুখে 2 হাত দিয়ে লাগিয়ে করেছিলাম। হ্যাঁ, তো তারপরে এটা অনেকক্ষণ মুখে রেখে দেবে, 5 থেকে 7 মিনিট। তারপরে দেখো ভেতর থেকে একটা টান আসে, কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। আমার স্কিনে কিন্তু এটা অ্যাবজর্ব করে গেছে। তো এটা যখন শুকিয়ে আসছে, তখন আমি এটা একদম নর্মাল জলে ধুয়ে নেব। তো চলো আমি জল দিয়ে মুখটা ধুয়ে নিই। তো দেখো আমি মুখটা একদম নর্মাল জলে, কোনো গরম জল টল না, একদম নর্মাল জলে স্কিনটা ধুয়েছি। আর দেখো কি সুন্দর সফট আর কতটা গ্লো দিচ্ছে মুখটা, দেখেছো? তো এবার আমি স্নান করে নেব। স্নান করে তারপরে আমি আমার কাজে বেরোবো। তো তোমরা দেখো আমার স্কিনটা কতটা সফট হয়েছে। আর এই যে দাগগুলো ছিল, যে কালচে দাগগুলো ছিল আমার চোখের চারপাশে, সেগুলোও কিন্তু একটু হলেও রিমুভ হয়েছে। তো এটা তোমরা যদি মাঝে মাঝে ইউজ করো, তোমাদের সবার উপকার হবে। তো দেখো আমি স্নান টান করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আমার কাজে যাওয়ার জন্য। তো আজকে আমার একটা ফটোশ্যুট ছিল, যেখানে স্টুডেন্টদের একদম ফাইনাল এক্সাম ছিল। তো সেখানে বালুরঘাটের কিছু মডেলদের নিয়েই কাজটা আজকে হয়েছিল। তো আমরা সব বালুরঘাটের সব মডেলরাই ছিলাম, বাইরে থেকে কেউ ছিল না সেরকম। তো আমরা দেখো সবাই কিন্তু সাজতে বসে পড়েছি। আর আমাকেও দেখো এখানটায় চুলের হেয়ারস্টাইলটা করছে, আর তারপরে মুখের মেকআপে বসবে। তো প্রথমে হেয়ারস্টাইলটা কমপ্লিট করবে, তারপরে মুখের মেকআপ করবে। তা আমি মাঝে মাঝে এই শ্যুটগুলো করি, ডেলি করতে পারি না, কারণ এই কাজটাকে আমি প্রফেশনালভাবে নেইনি। তো সেই জন্য আমার ডেলি করা হয় না। তো যাই হোক, তারপরে দিয়েছে লাঞ্চে ছিল বিরিয়ানি। তো চলো বিরিয়ানিটা খাওয়া দাওয়ার পর আমাদের কিন্তু অল ওভার মেকআপ ডান। এবার ক্যামেরাম্যান আসার পালা, তারপরে আমাদের শ্যুট শুরু হবে। তো আজকের লুকটা ছিল আমার রিসেপশন ব্রাইড। তো আজকের মেকআপে আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। ওদের এটা প্রথম কাজ, একদম প্রথম কাজ। তো প্রথম কাজই যথেষ্ট ভালো করেছে, আশা রাখবো আরও ভালো কাজ ওরা করবে। তোমরা কমেন্টে অবশ্যই জানিও স্টুডেন্টদের কাজ কেমন হয়েছে।
অ্যান্ড আমাকে কেমন লাগছে। তো এবার আমি কিছু ফটো তুলবো আর একটু রিলস বানাবো, দেন তারপরে ফটোশ্যুট শুরু হবে, তারপরে বাড়ি চলে যাব। তো যখন সুযোগ পাই তখন এই কাজগুলো করি, সবসময় হয়ে সম্ভব হয় না, কারণ আমি এই কাজটাকে প্রফেশনালভাবে নিইনি। এটা প্রফেশনালভাবে নিলে আমাকে অনেক বাইরে বাইরে যেতে হতো, তো সেটা আমার বাড়িতে অ্যালাউ করে না, সেই জন্য আমি বালুরঘাটেই সব শ্যুটগুলো করি। ঠিক আছে, তো এখন আমি আমার ফটোশ্যুট শুরু করব, কারণ ক্যামেরাম্যান চলে এসেছে। আর তারপরে এখানে দাদা, যার স্টুডিও আর কি, সে এখানটায় একটু ভিডিও করছিল। তো আমরা সব মডেলরা দেখো সবাই লাইন দিয়ে বসেছি, মনে হচ্ছে না স্বয়ংবর সভা বসেছে। এনিওয়ে, তো আমাদের কিন্তু ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে, এই দেখো সবাই করছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি নতুন চ্যানেল খুলেছি, তো আমার চ্যানেলটায় তোমরা পাশে থেকো। বাই।